রাধা 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 বিনা কানু আধা শাম আধা কানুর কি বা কাম রাধা 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 বিনা কানু আধা শাম আধা কানুর কি বা কাম রাধা 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 যদি নাই থাকে হেলে বঙ্কিম শ্যামল কাঁধে যদি নাই থাকে হেলে বঙ্কিম শ্যামল কাঁধে নূপুর সিঞ্জিত মুরলী মুখরিত যমুনা তটে কুঞ্জধাম আধা কানুর কি বা কাম রাধা 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 বিনা কানু আধা শাম রাধা 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 ঋষি শৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, যে আমরা জানি যে শ্রীকৃষ্ণ ভজনা শ্রীকৃষ্ণ আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি, আরও শুনেছি যে তার চেয়েও নাকি শ্রী রাধা ভজনা শ্রী রাধার আরাধনা নাকি অধিকতর পুণ্যপদ। হে সুত, আপনি এই সম্বন্ধে এই ব্রত সম্বন্ধে আমাদের বলুন। নৈমিষা অরণ্যে তখন মুনি ঋষি অভ্যাগতরা উপস্থিত হয়েছেন। সেখানে শৌনক মুনিকে সুত মুনি জিজ্ঞাসা করলেন শ্রী রাধা সম্বন্ধীয়। সুত মুনি তখন বলতে শুরু করলেন, হ্যাঁ, আমি এই কথাই বলতে চাইছি। আমি আনন্দিত এই রাধা কথা, রাধা ব্রত সম্বন্ধে বলার জন্য। তো কি হয়েছে, ভগবান শ্রী বিষ্ণু বৈকুণ্ঠে, তখন দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হয়েছেন। দেবর্ষি নারদও এই কথাই ভগবানকে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, আপনি আমাকে রাধা শ্রী রাধার মাহাত্ম্য সম্বন্ধে বলুন। কেন রাধা অর্চনা, রাধা আরাধনায় কেন শ্রেষ্ঠ প্রভু, আপনি দয়া করে বলুন। তখন ভগবান বললেন, হ্যাঁ দেবর্ষি নারদ, বলছি না। এক সময় ভগবান সূর্যদেব বিবস্বান পরিভ্রমণে বেরিয়েছিলেন। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করে এসে তিনি মন্দার পর্বতে তপস্যায় সাধনায় রত হলেন। দীর্ঘদিন তপস্যার কারণে বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্ধকার
আচ্ছন্ন হলো। তখন জীবকুলে দেবকুলে সুর অসুর হাহাকার পড়ে গেল, যে অন্ধকার হয়ে গেল, আলো কোথায়। তখন তারা আমার স্তব আরাধনা করলে আমি সূর্যের কাছে গেলাম। সূর্যদেবকে বললাম, দিবাকর, তুমি অনেক তপস্যা করেছো, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো কী বর প্রার্থনা চাও, আর তুমি তোমার কর্তব্য শুরু করো, আরম্ভ করো। হ্যাঁ প্রভু, সূর্যদেব আমাকে বললেন, বলো তোমার কি প্রার্থনা। ভগবান বলছেন, সূর্যদেব বলছেন, হে প্রভু, যদি তুমি আমার তপস্যায় সন্তুষ্ট হও তবে আমাকে এই বর দাও যে তুমি আমার কন্যা সন্তান রূপে আবির্ভূত হবে, আর সেই কন্যার তুমি সম্পূর্ণ বশবর্তী হয়ে থাকবে। প্রভু তুমি কথা দাও। তখন ভগবান কথা দিলেন, তথাস্তু। তারপর দেব দিবাকর তার কর্তব্যে সামিল হলেন। সেই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন ধরাধামে অবতীর্ণ হলেন নন্দালয়ে, ঠিক সেই সময়ে অষ্টমীর বৈশাখী নক্ষত্রে শ্রী রাধা জন্মগ্রহণ করলেন। কোথায় না, তার আগেই সূর্যদেব বৃষভানুরূপে বৈশকুলে জন্মগ্রহণ করেছেন। সেখানে বৃষভানু রাজারূপে প্রতিষ্ঠিত হয়েছেন। তার স্ত্রী কীর্তিদা, সেই কীর্তিদার গর্ভে রাধারানী আমার ভূমিষ্ঠ হয়েছেন। রাধা অষ্টমী, শুক্লপক্ষের ভাদ্র মাসের অষ্টমী এই রাধা অষ্টমী। এই রাধা অষ্টমীর ব্রত সমাপন করলে জীবকুলের অশেষ কল্যাণ সাধন হয়, সর্বপাপ বিনাশ হয় এই রাধা অষ্টমী। এই রাধা ভগবানের সম্পূর্ণ বশীভূত, ভগবান রাধায় বশীভূত বাবা। এই রাধা শ্রীময়ী মানময়ী রাধা আমার, তাই রাধা রানী ভগবানের অগ্রে স্থাপিত হয়েছেন। রাধাই বড় ভক্ত। রাধার মতো ভক্ত হতে পারলে ভগবানকে পাওয়া বাবা সহজ হয়ে যায়। জয় রাধে, জয় রাধে শ্যাম কি জয়। রাধা